আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভাই বোনেরা, সবাইকে অভিনন্দন যে আমরা এক স্বাধীন রাষ্ট্র হিসেবে আরেকবার অর্জন করলাম বাংলাদেশ। তো এখন কথা আছে ভাই, আমাদের দেশে অনেক সংখ্যালঘু লোক আছে, তাদের পরে কেউ নির্যাতন করবেন না, এটা আমাদের ধৈর্যের পরিচয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কুকুরে মানুষ কামড়ায়, মানুষে কুকুর কামড়ায় না। জানি আমাদের মনে অনেক কষ্ট আছে, বিগত কয়েক বছরে অনেক কষ্ট আমরা পেয়েছি। বিগত মনে করেন 15-16 বছরে অনেক কষ্ট আছে অনেকের মনে, তবে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন আমরা বিজয় উল্লাস করেছি, সেই সময় করেছিলেন সাহাবীরা, কিন্তু কাউকে নির্যাতন করেনি। যখন বিজয় উল্লাসের পরে যখন মক্কা আমাদের আন্ডারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে যখন চলে আসে তখনও ঠিক আছে। তো এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, আমাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা রেমিটেন্স খুব দ্রুত আকারে বাংলাদেশে পাঠান, কেউ আর রেমিটেন্স ধরে রাখবেন না, যেহেতু এখন আমাদের দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। আমাদের দেশ এখন একদিক থেকে স্বাধীন হয়ে গেছে ইনশাল্লাহ। সেই হিসেবে সবাই রেমিটেন্স সুন্দর আকারে, কেউ বিকাশ কিংবা আপনার হন্ডি করবো না এখন থেকে, কারণ আমাদের দেশটা খুব সুন্দর দেশ, সম্প্রীতির দেশ। আমরা একসাথে বসবাস করতে জানি এবং করতে ভালোবাসি। সেই উদ্দেশ্যে আমি সকল প্রবাসী যারা ইউরোপের কান্ট্রিতে আছেন, যারা আমেরিকা আছেন, যারা মিডল ইস্টের ভিতরে আছেন, যারা যে দেশে আছেন না কেন, বিশ্বের বহির্বিশ্বে যে যে দেশে আছেন, সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন ইনশাল্লাহ। টাকা পাঠালে আমাদের দেশেরই উন্নতি, আমাদের উন্নতি, ঠিক আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এখন থেকে। ইনশাল্লাহ কালকে থেকেই এই প্রসেসটা শুরু হয়ে যাওয়া উচিত। আমি আব্দুল্লাহ মিলন, সৌদি প্রবাসী। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাংলাদেশের সমস্ত ভাই বোনদের, সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো যে কেউ কারোর উপর অত্যাচার করবেন না, কেউ দেশের সম্পদ নষ্ট করবেন না। দেশের সম্পদ নষ্ট করা মানে আমাদের সম্পদ নষ্ট করা, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরাই সবকিছু মাসুল দিতে হবে আমাদেরই, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।